প্রিয় উপস্থিতি, আমরা এই মাত্র দুনিয়ার জীবনে 2-4 দিন ভালো থাকার জন্য, এখানে আমরা জানি স্থায়ী কেউ হতে পারবো না, কিন্তু দেখেন আমরা যখন অসুস্থ হই তখন সুস্থতার জন্য আপ্রাণ চেষ্টা করি যেন দুনিয়াতে ভালো থাকতে পারি। আমরা এই দুদিনের দুনিয়া আমরা জানি যে কেউ থাকতে পারবো না, কিন্তু আমাদের বাঁচার কত অভিপ্রায়, বাঁচার কত চেষ্টা, কিন্তু প্রিয় উপস্থিতি দেখেন মৃত্যু থেকে কিন্তু কেউ বাঁচতে পারবে না। আমরা চাইলে জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করতে পারি, কিন্তু আমরা জাহান্নামের আগুন থেকে কেউ নিজেকে রক্ষা করার জন্য সেই চেষ্টাটা করি না, যেই চেষ্টাটা করি মৃত্যু থেকে বাঁচার জন্য। অথচ আমরা জানি যে মৃত্যু থেকে আমি আপনি কেউ দুনিয়ার বাঁচতে পারেনি এবং পারবেও না। প্রিয় উপস্থিতি, সুতরাং আফসোস মৃত্যু সময় করে কোনো লাভ হবে না। যখন মালাকুল মাউত আপনার শিওরে চলে আসবে তখন আপনি বলবেন যে আল্লাহ একটু সময় দেন, আমি ভালো হয়ে যাব। এই সুযোগ কিন্তু দেওয়া হবে না, এই সুযোগ নাই। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুন আয়াত নাম্বার 11 আল্লাহ বলছেন, ওয়ালাই ইউখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। যখন একজন ব্যক্তির কাছে যখন মালাকুল মাউত চলে আসে তখন সে ব্যক্তি উপলব্ধি করতে পারে যে সে খারাপ কাজ করেছে, সে উপলব্ধি করতে পারে সে ভালো কাজ করেনি, সে ব্যক্তি সালাত আদায় করেনি, সে ব্যক্তি নিজের মালের যাকাত দেয়নি, সে ব্যক্তি দান সদকা করা উচিত ছিল দান সদকা করে নাই, সে ব্যক্তি রমজান মাসের সিয়ামকে উপেক্ষা করেছে, সে ব্যক্তি ভালো কাজকে উপেক্ষা করেছে, শুধুমাত্র খারাপের মধ্যে নিমজ্জিত ছিল। যখন মালাকুল মাউত চলে আসবে তখন সে ব্যক্তি আকুতি মিনতি করে মহান আল্লাহর কাছে বলবে, ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আল্লাহকে বলবে, হে আল্লাহ আমাকে কি আর একটু সময় দেওয়া যায় না? ফাআসাদ্দাকা, তাহলে আমি সদকা করতাম। ওয়া আকুম মিনাস সালিহিন, আর কি করতাম? নেক ব্যক্তি যারা, পরেজগার ব্যক্তি যারা, তাদের দলভুক্ত হয়ে যেতাম। এটা কে বলবে? একজন মৃত্যু পথের যাত্রী যে ভালো কাজ করে নাই, সে আফসোস করে আল্লাহর কাছে বলবে, আল্লাহ একটু সময় দেওয়া যেত না, তাহলে আমি ভালো হয়ে যেতাম, দান করতাম, সদকা করতাম। মহান আল্লাহ কি বলবেন? ওয়ালাই ইউখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ বলবেন, না, তোমাকে আর কিঞ্চিত পরিমাণ সময় অবকাশ দেওয়া হবে না, যথেষ্ট সময় তুমি পেয়েছো।